সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 12 অধ্যায়ের 135 এবং 36 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। এই অধ্যায়টা ছিল সময়ের। ইংরেজি সাল 2016 খ্রিস্টাব্দের এবং বাংলা 1422 আর 1423 বঙ্গাব্দের ক্যালেন্ডারটি খেয়াল করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে 4টে মাস দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর বাংলা আছে পৌষ, মাঘ, ফাল্গুন, আর নিচে আছে মার্চ, এপ্রিল মাস, এবং বাংলা আছে ফাল্গুন, চৈত্র ও চৈত্র বৈশাখ। তো নিচের প্রশ্নগুলো আমরা খেয়াল করলে দেখি যে প্রথমে ইংরেজি সাল 2016 এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল তা লেখো। এখন মার্চ মাস, এখানে দ্বিতীয় শনিবার, মার্চ মাসের দ্বিতীয় শনিবার, এই যে শনিবার, প্রথম শনিবার হলো 5 তারিখ, দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল? দ্বিতীয় শনিবার 12 তারিখ, বাংলায় ছিল 29 তারিখ। কোন মাসে? ফাল্গুন মাসে। যেহেতু শেষের দিকে প্রথমটা, তাহলে প্রথমটা শেষের দিকে 29, তারপরে 30, 31, 1 তারিখ থেকে শুরু হবে আবার চৈত্র মাস। তাহলে ফাল্গুন মাসের 29 তারিখ ছিল এটা। আবার বাংলা সাল 1423 এর বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল? বৈশাখ মাস সাধারণত আমরা জানি এপ্রিল মাসের 14 তারিখ, এপ্রিলের 14 তারিখে বৈশাখ মাসের 1 তারিখ হয়। তাহলে এপ্রিলের 14, এপ্রিল 14 তারিখ। এবার 3 নম্বর, 3রা মার্চ বৃহস্পতিবার, এর 35 দিন পরের দিনটি কি বার ছিল? তো এক্ষেত্রে আমরা একটা সহজ নিয়ম বলে দেই। নিয়মটা হচ্ছে, যতদিন বলে, যেমন 35 দিন বলছে, এই 35কে আমরা 7 দ্বারা ভাগ দিব। 35কে 7 দ্বারা ভাগ দিব, 5 7 35। তাহলে কি হলো? পুরোপুরি মিলে গেছে। যদি মিলা যায় তাহলে ওই দিনই হবে, মানে যেই দিন বলা হয়েছিল তার 35 দিন পর ওই দিনই বলে। কিন্তু এখানে বলা আছে যে 3রা মার্চ বৃহস্পতিবার, এর 35 দিন পরের দিনটি কি বার ছিল? যেহেতু এটা ভাগ করে মিলা যায়, তাহলে ওই দিন বৃহস্পতিবার হবে, এবং তার পরের দিনের কথা বলছে যেহেতু, তাহলে ওই বৃহস্পতিবার পরের দিন কি বার? শুক্রবার। তাহলে ওই দিন হবে শুক্রবার। শুক্রবার। এরপর 4 নম্বরে 13ই ফেব্রুয়ারি শনিবার, এর 21 দিনের পরের দিনটি কি বার ছিল? এটা একই রকম, 7 দিয়ে ভাগ দিলে মিলা যায়, 3 7 21। তার পরের দিন মানে কি? যেদিন বলছে তারপরের দিন, রবিবার হবে। শনিবার আছে, তারপরের দিন, এটার উত্তর হবে রবিবার। এরপর 5 নম্বরে 1 এপ্রিল শুক্রবার, এর 50 দিন আগের দিনটি কি বার ছিল? 50 দিন আগে মানে 49 দিন। তাহলে 7 দিয়ে ভাগ দিলে মিলা যায়, তাহলে ওই দিন শুক্রবারই ছিল, শুক্রবার। এরপর 6 নম্বরে ফেব্রুয়ারি 2016-তে কত দিন ছিল? তো ফেব্রুয়ারি 2016-তে ছিল হচ্ছে, আমরা এখানে একটা নিয়ম আছে অধিবর্ষ বলে, আমরা পরের পৃষ্ঠায় এটা আরো বিস্তারিত দেখব। এই 2016 সালকে যদি আমরা 4 দ্বারা ভাগ করলে মিলা যায়, তাহলে সেটা অধিবর্ষ, এবং ওই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। এই যে আমরা 4 দিয়ে 2016 সালকে ভাগ করছি, যেহেতু মিলে গেছে, তাহলে এই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে। এখানে অবশ্য ক্যালেন্ডারে দেওয়া আছে ফেব্রুয়ারি মাস কত দিনে, এই যে 29 দিনে। এবার 136 পৃষ্ঠায় প্রথমেই দেওয়া আছে অধিবর্ষ, দশক আর যুগ। অধিবর্ষ কি? ওই যে একটু আগেই তো বললাম যে যে সকল সালকে 4 দ্বারা ভাগ করলে মিলে যায় সেই সালকে অধিবর্ষ বলা হয়, এবং ওই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে।
কারণ অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়। তবে খ্রিস্টীয় সালের একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য হলে অধিবর্ষ হবে না। তবে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে। অর্থাৎ একক এবং দশক স্থানে যদি দুইটা শূন্য হয় তাহলে অধিবর্ষ হবে না। যদি দুইটা শূন্য থাকার পর 400 দ্বারা ভাগ করা যায় তাহলে আবার অধিবর্ষ হবে। তো এখানে বলা আছে ইংরেজি 2016 সালটি অধিবর্ষ। অন্যান্য অধিবর্ষ খুঁজে পাওয়ার জন্য শ্রেণীতে আলোচনা করি। প্রতি 4 বছরে একবার অধিবর্ষ আসে, তাই 2020 সালটিও অধিবর্ষ। 2012 এবং 2008 সাল দুইটিও অধিবর্ষ ছিল। অর্থাৎ এটা 4 দ্বারা ভাগ করলে মিলে, এটাও মিলে, হ্যাঁ এটাও মিলে, তাহলে এই সালগুলা অধিবর্ষ। এখন এখানে কিছু উদাহরণ দিচ্ছে যে 1800, প্রথমটা হচ্ছে 1800, 1900, 2000 সালটি অধিবর্ষ কিনা তার সহপাঠীদের সাথে আলোচনা করে। তো এখানে 400 দ্বারা, যেহেতু লাস্টে দুইটা শূন্য, এই জন্য এটাকে 400 দ্বারা ভাগ করছে। 400 দ্বারা ভাগ করে দেখা যাচ্ছে যে এটা মিলে না, তাহলে এটা অধিবর্ষ নয়। আবার এটা তোমাদের করার জন্য দেয়া দিছে, এটা করে দেখি। এটাও 4 বার যায়, তো 4 বার গেলে 4 4 1600, 1600 বিয়োগ করলে 0 0, 6 কত হলে 9 হবে 300। এই 300 অবশিষ্ট থাকে, 300-র মধ্যে তো 400 যায় না, তাহলে এটা অধিবর্ষ নয়, অধিবর্ষ নয়। আবার এটা আবার মিলে, 5 বার দিলে 4 5 20 আর দুইটা শূন্য, এটা যেহেতু মিলা যায় তাহলে এই সালটা কি অধিবর্ষ। এবং এই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে, আর এই বছরগুলোতে ফেব্রুয়ারি মাস 28 দিনে। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস 29 দিনে থাকে, যা অন্যান্য বছর 28 দিনের চেয়ে একদিন বেশি, আর তাই ওই বছরটির মোট দিন সংখ্যাও 366 দিন। এখন নিচে সালগুলো ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল। এখন এই যে 1918, এটাকে আমরা 4 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত, 1918, তাহলে 19-এর মধ্যে যায় 4 বার, 4 4 16, বিয়োগ করলে 3, এখান থেকে 1 যদি কাইটা নিয়ে আসে 31, 4 4 4 4 7 28, এখানে বিয়োগ করলে 8 3, হাতের হলো 1 মিলে গেল, আর এই 8 কাইটা নিয়ে আসলাম, 8-এর মধ্যে 4 নং 36, তো এটা বিয়োগ করলে এখানে অবশিষ্ট থাকে 2, সো ভাগ করলে মিলল না, এই সালটা অধিবর্ষ নয়। এবার এটা খেয়াল করে দেখি, 4 দ্বারা এটা যদি ভাগ করি 1984, 4 দ্বারা ভাগ করলে প্রথমে 4 4 16, এখানে বিয়োগ করলে 3, 8 কাইটা নিয়ে আসলাম 38, এখন 38-এর মধ্যে যায় 4 নং 36, বিয়োগ করলে 2, আর এলো 4 কেটে নিয়ে আসলাম 4 6 24, এইটা মিলছে, তাহলে এই সালটা অধিবর্ষ এবং এবছর ফেব্রুয়ারি মাস 29 দিনে। এবার এই সালটা দেখি, এইটা 1820, এটা যদি 4 4 16, এটা বিয়োগ করলে 2 কেটে নিয়ে আসলাম 5 বার, 4 5 20, 2 শূন্য কাইটা নিয়ে আসলাম 5 20, এই সালটাও মিলে গেল, তাহলে এটা অধিবর্ষ এবছর ফেব্রুয়ারি মাস 29 দিনে। এটা হলো ফেব্রুয়ারি মাস 29 দিনে। আবার এই বছর ফেব্রুয়ারি মাস যেহেতু মিলে গেছে 29 দিনে, আবার এই বছর মিলে নাই যেহেতু অবশিষ্ট আছে, এটা ফেব্রুয়ারি মাস কত দিনে, 28 দিনে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।